বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে। গ্রুপ বাড়ানোর জন্য এইরকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম, সেই বেচারা 7 বছরে তৃতীয় বর্ষে পড়ে আছে। 7 বছর ধরে উনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়ে আছে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ছাত্রলীগ আর শেখ হাসিনার কথা শুনছে না। তারা কিসের জন্য কথা শুনছে না, তাদের মাঝে কি হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব, এবং শেখ হাসিনার কি মন্তব্য ছাত্রলীগকে নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা ধরুন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম, সেই বেচারা 7 বছরে তৃতীয় বর্ষে পড়ে আছে। 7 বছর ধরে উনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়ে আছে, পাস করতে পারছে না, 5 বার না 6 বার ফেল করেছে। ওনাকে খুন করা কি জায়েজ হবে? বা ওনাকে খুন করাটা কি কম অপরাধ হবে আবরারকে খুন করার চেয়ে? কারণ উনি বছরের পর বছর একই বর্ষে পড়ে আছেন। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বর্তমানে তাদের একাডেমিক ক্যারিয়ার, আমি তাদের রেজাল্ট জানি না, জানলে আমি বলতাম। আমি ছাত্রলীগেরটা যেহেতু বড় বড় করে এসে বলছি, আমি জাস্ট বলতে চাচ্ছি মেধাবী হলে তাকে মারা যাবে না, কিন্তু কম মেধাবী হলে কি সেই হত্যাটা জায়েজ হয় বা একটু কম অপরাধ হয় আমাদের চোখে? একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো শিবির ট্যাগ দেওয়া মানেটা কি বলেন তো? মানে শিবির ট্যাগ দিয়ে আপনি পিটিএ মেরে ফেলতে পারবেন? ইংরেজিতে একটা প্রভাব আছে, গিভ আ ডগ আ ব্যাড নেম এন্ড হ্যাং হিম। কুকুরটিকে একটি খারাপ নাম দাও এবং তাকে জাস্ট মেরে ফেলো। শিবির কি বাংলাদেশে এখন তাই হচ্ছে? ফর দ্যাট ম্যাটার ইট কুড বি এনিথিং। আজকে শিবির, কালকে ওটা বিএনপি হতে কতক্ষণ লাগবে? আপনি একটা ট্যাগ দিয়ে যাচ্ছে তাই করে ফেলতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন আমরা আসলে কোন লেভেলে নেমে আলোচনাটা করছি? আজকাল যেমন ইলেকশন মানেই রাতে ভোট হয়ে যাওয়া আমরা খুব নরমাল ভাবে নিচ্ছি, হতেই পারে। আজকাল ইলেকশন মানেই আদার সাইডকে পিটায়ের মাঠ থেকে বাইর করে দেওয়া, হতেই পারে। আজকাল ইলেকশন মানেই ভিন্ন দল দাঁড়াবেই না, প্রতিপক্ষ থাকবেই না, নিজের দল বনাম নিজের দল, সেটাও মেনে নিছি। আজকাল ইলেকশন মানে সংসদ গঠিত হবে, একটা ভোটও লাগবে না, সরকার গঠিত হয়ে যাবে, সব মেনে নিছি। এই যে নিউ নরমাল, নরমালাইজ করা সবকিছুকে, এটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর অবস্থায় আমরা সহজে আলোচনা করতে পারি ও তো শিবির, মানে আজিবকে মাইরা ফেলাটা জায়েজ। কি মজা, তাই না? শিবিরের রাজনীতি কি নিষিদ্ধ? এক, যদি নিষিদ্ধ হয়ে থাকে, যদি নিষিদ্ধ নয়, যদি নিষিদ্ধ হয় আপনি কি তাকে হত্যা করতে পারেন? তিন হচ্ছে দেশের আইন কি বলে। যদি আইন বলে যে শিবির করা বা জামাত করা নিষিদ্ধ, সেই আইনে নিশ্চয়ই তার রেমেডিও দেওয়া আছে, বিচারের প্রক্রিয়াও বলা আছে কোন কিভাবে আপনি বিচার করবেন। আমি হাইপোথেটিক্যালি আলোচনা করছি, কারণ এটি নিষিদ্ধ নয়, এই সংক্রান্ত কোনো আইনও নাই। যদি আইন না থাকে, যদি নিষিদ্ধ না হয়, তাহলে আপনি ট্যাগ দেবেন কেন? তার মানে আপনি অলিখিত ভাবে একটা নিয়ম কানুন নিজেদের মধ্যে সেট করে নিচ্ছেন যে শিবির ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে ওটাকে পিটিয়ে মারা ফেলা যায়। কালকে আপনি বলবেন বিএনপি, এই যে রুমিন ফারানা যায়, ওটাকে পিটায় মারো। ও রুমিন মারা গেছে, পিটানি খায়া তো জায়েজ আছে, বিএনপি করতো। এত নরমাল করবেন না, এত নরমাল করলে না একদিন ফারাবি আপনার গায়েও হাতটা আসবে। আই এম সরি, আই এম নট টেলিং ইউ ফারাবি, আই এম জাস্ট টেলিং ইট টু এভরিওয়ান। কেউ নিজেকে অত নিরাপদ ভাবার দরকার নাই। আর 2 হচ্ছে, সকলে মেধাবী হয় না, কিন্তু সকলেরই বেঁচে থাকার অধিকার সমান। সনি হত্যাকাণ্ড এবং আবরার হত্যাকাণ্ড দুটোই যেমন জঘন্য, যদিও আমি মনে করি ঘন্টার পর ঘন্টা ধরে আপনি যখন নৃশংস কায়দায় পেটাবেন, সেটার বিভৎসতা আর গুলির হত্যার বিভৎসতার মধ্যে ভিন্নতা আছে। এটা আমার ব্যক্তিগত মত, আপনাকে একমত হইতে হবে না, দুটাই জঘন্য। ঠিক একইভাবে একজন মেধাবী এবং একজন ডাম ছাত্র সাদ্দামের মতন দুজনের কারো মৃত্যুই এইভাবে হতে পারে না। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর কোর্টের কথা আসছে, শিক্ষকের কথা আসছে, আরে ভাই 10 বছর আগেও তো ডাক্তারখানায় যাওয়ার আগে ভয়ের চোটে খুঁজি নাই যে ডাক্তার কোন রাজনীতিতে বিশ্বাস করেন, কোন রাজনৈতিক মতাদর্শের। এখন কি সেটা খোঁজা হয়? এখন খুঁজি, প্রাণের ভয়ে খুঁজি। একে তো বাংলাদেশের চিকিৎসা নিয়ে 40,000টা প্রশ্ন আছে, সেটা যদি সরায়ও রাখি, আমি নিরাপদ বোধ করি না। আমি করি না, অনেকেই করে না। অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার আগে ফোন করেন যে তিনি আসলে ড্যাব সাচি মধ্যপন্থী না, আসলে তিনি কি, বা ছাত্রাবস্থায় আসলে তিনি কি করতেন। এবং এখন না উগ্রতাটা এত ভয়ঙ্কর হয়েছে,
আমি আপনাকে মানে একটা কথা দিয়ে শেষ করছি পারাবি। ডাক্তারদের ক্ষেত্রে কি মানে ড্যাব যারা করে তাদেরকে বেশি মানে রিলাই করা যায় তাদের উপরে, এরকম কিছু? আমি একজন বিএনপির কর্মী হিসেবে বেশি রিলাই করি, ইয়াস। আচ্ছা, আমি বেশি রিলাই করি, মানে সত্য তো সত্যই। আমি প্রিটি শিওর যে উনি একজন ড্যাবের ডাক্তারের কাছে যাবেন না জেনে শুনে, মানে আমার তাই মনে হয়। এখন শুনেন, এখন হচ্ছে কি, আপনি যদি ফেক করেন আপনি বলতেই পারেন, মিডিয়ার সামনে বলতেছে এখন আমি ভাই ফেরেশতা, আমি সবই বলতে পারি, হ্যাঁ এটা আমিও বলতে পারি, আই এম জাস্ট বিং অনেস্ট। আচ্ছা। আর দেখুন, কোর্টে এক সময় ছিল যে অমুক কোর্টে অমুক লয়ারকে নিয়ে গেলে একটু সুবিধা পাওয়া যায়, এই একটা চল। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কিরকম হবে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখানকার দক্ষ মানব সম্পত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নির্ধারক ভূমিকা পালন করবে, বাংলাদেশের ছাত্র সমাজকে পথ দেখাবে। এটি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। সেই দৃষ্টিকোণ থেকে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের উপযোগী বিশেষায়িত ছাত্র রাজনীতি যেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকে, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ দৃষ্টি সোচ্চার ভূমিকা পালন করবে। আমরা একই সঙ্গে মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি মানদণ্ড, একটি স্ট্যান্ডার্ড, একটি পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রেও বিদ্যমান যে বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদেরকে পথ দেখাতে পারে। আমরা মনে করি এটি ছাত্র রাজনীতির বুয়েট টেস্ট। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ছাত্র রাজনীতির যে নেতিবাচক বাস্তবতাগুলো রয়েছে, যে ট্র্যাডিশনাল রাজনীতিকের মধ্যে যে ঘুণে ধরা উপাদানগুলো রয়েছে, সেখানে নতুনের জয়গান গাওয়ার দীপ্ত সুযোগ তৈরি করেছে এই রায় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, এই আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। যে স্পিরিট নিয়ে তারা নেতিবাচক ছাত্র রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ক্যাম্পাসের জন্য তারা কাজ করেছে, বাংলাদেশ ছাত্রলীগ সেই চেতনাকে গভীরভাবে ধারণ করে এবং সেই চেতনার উপর ধারণ করেই আগামী দিনে তারা নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দিবে, মৌলবাদ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, দেশ ও দশের প্রতি দায়িত্ব পালন করবে, এটি আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা বাংলাদেশ ছাত্রলীগ পক্ষ থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ওপেন ডিসকাশনে বিশ্বাস করি। কথোপকথন, সংলাপ, আলাপনের মধ্য দিয়ে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির পথটি কীভাবে তৈরি করা যায় এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্তভাবে আমরা আলোচনায় বিশ্বাস করি। শিক্ষার্থীদের যেসব উদ্বেগ রয়েছে, শিক্ষার্থীদের যেসব ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে, সেসবকে আমলে নিয়েই মুক্তিযুদ্ধের চেতনা, আধুনিক ছাত্র রাজনীতি এবং চতুর্থ বিপ্লবের মিশেলে এবং পৃথিবীর সবচেয়ে প্রাগ্রসর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির পরিকাঠামো কীরকম, এসব উপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বুয়েটের শিক্ষার্থী, প্রশাসন, শিক্ষক, অ্যালামনাই, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, সাবেক সংসদ নেতৃবৃন্দ সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই মিলে আলাপ আলোচনা করুন। আলাপ আলোচনার ভিত্তিতে একটি কোড অফ কন্ডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয়, সেই আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট, ছাত্র সংগঠনগুলো কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে, একাডেমিক পরিবেশের সঙ্গে কিভাবে সামঞ্জস্য রেখে ছাত্র রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করবে, কি ধরনের বিধিনিষেধ থাকতে পারে যাতে করে বুয়েটের বিশেষায়িত। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।